আসসালামু আলাইকুম দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে একটি শোকবার্তা অথবা একটা জরুরি সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি আমি তানভীর আহমেদ। সেটা হচ্ছে, আমরা জানি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ইসকন, যে ইসকনের প্রভু চিহ্ন দাসকে ইতিমধ্যে একটি হত্যা মামলার আসামি করে বাংলাদেশ সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে তোলা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি এবং আমাদের কাছে কিছু রিপোর্ট এসেছে যে নিষিদ্ধ সক্রিয় সংগঠন ইসকনের কিছু সক্রিয় সদস্য বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা রয়েছে এবং মুসলমান নারী বোনদেরকে তারা বিভিন্ন ফাঁদে পেলে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। ইতিমধ্যে কিছু রিপোর্ট আমাদের হাতে এসেছে, যারা ভুক্তভোগী সেই সকল বোনদের রিপোর্ট আমাদের হাতে এসেছে এবং যাদের কারণে ভুক্তভোগী তথা তারা হচ্ছে হিন্দু, তারা হচ্ছে খ্রিস্টান, অর্থাৎ ম্যাক্সিমাম যারা এই জাতীয় ফাঁদে ফেলছে তারা হচ্ছে ম্যাক্সিমামে হিন্দু সম্প্রদায়ের লোক, তারা হিন্দুস্থানেরই বেশি লোক। তারাই কিন্তু নিষিদ্ধ সক্রিয় সংগঠন ইসকনের এখনো সক্রিয় হয়ে কিন্তু সেই ধরনের কাজগুলো করে যাচ্ছেন। তাদের কাজ হচ্ছে তারা বিভিন্ন ধরনের বশীকরণের মাধ্যমে, বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মুসলমান নারী এবং বোনদেরকে তারা তাদের ধর্মে নেওয়ার চেষ্টা করছে। তারা বিভিন্ন ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, তাদের বিভিন্ন ধরনের ব্রেন ওয়াশের মাধ্যমে তারা এই আমাদের মুসলমান সাম্রাজ্যে মুসলিম সমাজের কিছু মা এবং নারী বোনদেরকে তারা এই ধর্মান্তরিত করার চেষ্টা করছে এবং তাদের হিন্দু ধর্মে যাওয়ার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে আমার কাছে কিছু রিপোর্ট এসেছে এবং সেই রিপোর্টগুলো অনুসন্ধান চলছে। নিশ্চয় যারা ভুক্তভোগী তাদের রিপোর্ট এবং যাদের কারণে ভুক্তভোগী হয়েছে যে সকল হিন্দু সম্প্রদায়ের ইসকনের সন্ত্রাসী সংগঠনের সক্রিয় কর্মীদের, তাদেরও কিছু রিপোর্ট হাতে এসেছে এবং আমরা জনসাধারণের কাছে সেই ধরনের রিপোর্ট তুলে ধরবো। ইতিমধ্যেই অনুসন্ধান চলছে। দর্শক, আমি সেই সকল মা এবং বোন তথা মুসলমান নারীদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা যেন এই ধরনের নিষিদ্ধ সক্রিয় সংগঠনের কিছু ফাঁদানো ফাঁদে যেহেতু না জড়িয়ে আপনাদের নিজের যে সংযম রয়েছে, নিজের যে ধর্ম রয়েছে সে ধর্মেই থাকুন, সঠিক পথে চলতে শিখুন। এই জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। তানভীর আহমেদ।